প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে সেরিব্রাম এবং এটি হচ্ছে সেরিব্রাম রিলেটেড পঞ্চম ভিডিও লেকচার। এই ভিডিও লেকচারে আমি কর্পাস ক্যালোসাম, ইন্টারনাল ক্যাপসুল এবং সেরিব্রামের ব্লাড সাপ্লাই সম্পর্কে আলাপ করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমরা রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারের মিডিয়াল সারফেসটা দেখতে পাচ্ছি। এই মিডিয়াল সারফেসের মাঝে দিস ইজ কল্ড কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম ইজ দ্য লার্জেস্ট কমিশুর অফ দি ব্রেইন। তো এই কমিশুর মানে কি? সেরিব্রাল হেমিস্ফিয়ারের আমরা যদি স্ট্রাকচার চিন্তা করি তাহলে সবার বাইরে থাকে গ্রে ম্যাটার, তার ভিতরে থাকে হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারের মাঝে বিভিন্ন রকমের ফাইবার থাকে। আমরা তিন রকমের ফাইবার পাই হোয়াইট ম্যাটারের মাঝে। কিছু আছে যাদেরকে বলে অ্যাসোসিয়েশন ফাইবার, কাউকে বলে কমিশুরাল ফাইবার, আর কাউকে বলে প্রজেকশন ফাইবার। তো এই কমিশুরাল ফাইবার জিনিসটা কি? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, দিস ইজ দ্য লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। কিছু ফাইবার দেখা যাচ্ছে যারা মিডলাইন ক্রস করে এই পাশের সেরিব্রাল হেমিস্ফিয়ারের কোনো এরিয়াকে ওই পাশের সিমিলার এরিয়ার সাথে কানেক্ট করেছে। এই ফাইবার গুলোকেই বলে কমিশুরাল ফাইবার। সো কমিশুরাল ফাইবার কি? দ্য ফাইবার্স হুইচ কানেক্ট ডিফারেন্ট জাইরাই অফ বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যাক্রস মিডলাইন আর কল্ড কমিশুরাল ফাইবার্স। কমিশুরাল ফাইবারের অন্য নাম হচ্ছে ইন্টার হেমিস্ফেরিক ফাইবার। আর কমিশুরাল ফাইবারের বান্ডলকে বলে কমিশুর। ব্রেইনের মাঝে আমরা অনেক রকমের কমিশুর পাই, যেমন কর্পাস ক্যালোসাম, ইট ইজ এ কমিশুর। দেন এন্টেরিয়র কমিশুর, পোস্টেরিয়র কমিশুর, হিপোক্যাম্পাল কমিশুর অর কমিশুর অফ ফর্নিক্স, হ্যাবেনিউলার কমিশুর, দেন হাইপোথ্যালামিক কমিশুর। যদিও হাইপোথ্যালামিক কমিশুরের তিনটা পার্ট আছে: anterior hypothalamic commissure of Gassner, ventral supraoptic commissure of Gooden, dorsal supraoptic commissure of Maynard. সো এগুলো বিভিন্ন ধরনের কমিশুর যেগুলো ব্রেইনের মাঝে থাকে। কর্পাস ক্যালোসাম হচ্ছে লার্জেস্ট কমিশুর অফ দি ব্রেইন and it is 10 সেন্টিমিটার in length. এর লেংথ হচ্ছে 10 সেন্টিমিটার, এই মাথা থেকে ওই মাথা 10 সেন্টিমিটার। And it connects two cerebral hemisphere across the midline. এখানে এই যে দেখা যাচ্ছে কর্পাস ক্যালোসাম, it connects two cerebral hemisphere across the midline. এবং এখানে একটা ফিশার দেখা যাচ্ছে যার নাম লঙ্গিটিউডিনাল ফিশার। তাহলে কর্পাস ক্যালোসাম আছে লঙ্গিটিউডিনাল ফিশারের নিচে। So it lies at the bottom of the longitudinal fissure. কর্পাস ক্যালোসামকে বলা হয় নিওপেলিয়াল কমিশুর, মানে নিওকর্টেক্সের কমিশুর সে। নাও পার্টস অফ দি কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের বিভিন্ন পার্ট আছে, দুটো দাগ দিয়ে আমি সেপারেট করে নিলাম। সবার নিচে এই যে সামনের অংশে থিন যে পার্টটা তার নাম হচ্ছে রস্ট্রাম। সো দিস ইজ কল্ড রস্ট্রাম। তারপরের অংশটার নাম হচ্ছে জেনু। এই ভাঁজ করা অংশটাকে বলে জেনু। জেনু হচ্ছে এন্টেরিয়র এন্ড। তারপরে দুই দাগের মাঝখানে যে অংশটুকু আছে তার নাম বডি অর ট্রাঙ্ক। আর সবার পিছনে যে থিক পার্টটা আছে তার নাম হচ্ছে স্প্লিনিয়াম। স্প্লিনিয়াম হচ্ছে পোস্টেরিয়র এন্ড। তাহলে এন্টেরিয়র এন্ডটার নাম হচ্ছে জেনু, পোস্টেরিয়র এন্ডের নাম স্প্লিনিয়াম, দুই এন্ডের মাঝখানে থাকে ট্রাঙ্ক অর বডি, আর নিচের দিকে যে থিন পার্টটা থাকে তাকে বলে রস্ট্রাম। নাও কর্পাস ক্যালোসামের কি কি ফাইবার আছে আমরা কর্পাস ক্যালোসামের মাঝে এক এক জায়গাতে এক এক রকম ফাইবার পাস করতে দেখব। জেনু দিয়ে যে ফাইবার গুলো পাস করে, দিস আর দ্য ফাইবার্স পাসিং থ্রু জেনু। এই ফাইবার গুলোকে বলা হয় ফোরসেপস মাইনর। দেখতে ফোরসেপের মতোই দেখাচ্ছে এবং ছোটখাটো একটা ফোরসেপ, এই জন্য বলে ফোরসেপস মাইনর। দেন এই ট্রাঙ্ক বা বডি দিয়ে যে ফাইবার গুলো পাস করে এগুলোকে বলে রেডিয়েশন অফ দি কর্পাস ক্যালোসাম। দিস আর কল্ড রেডিয়েশন অফ
কর্পাস ক্যালোসাম। দেন ট্রাঙ্কের পোস্টেরিয়র পার্ট দিয়ে, থ্রু দ্য পোস্টেরিয়র পার্ট অফ ট্রাঙ্ক, এই জায়গা দিয়ে যে ফাইবার গুলো পাস করে তাদেরকে বলে টেপিটাম। তাহলে এগুলোকে বলে টেপিটাম। দেন আমাদের স্প্লিনিয়াম দিয়ে যে ফাইবার গুলো পাস করে, স্প্লিনিয়াম দিয়ে, এই ফাইবার গুলো দেখতে ফোরসেপের মতোই, একটু বড় সড়ো ফোরসেপ, এই জন্য এটাকে বলে ফোরসেপস মেজর। তাহলে আমরা 4 রকমের ফাইবার পেয়েছি। আমাদের জেনু দিয়ে পাস করে ফোরসেপস মাইনর, দেন আমাদের ট্রাঙ্ক বা বডি দিয়ে পাস করে রেডিয়েশন অফ কর্পাস ক্যালোসাম, ট্রাঙ্কের পোস্টেরিয়র পার্ট দিয়ে পাস করে টেপিটাম, আর স্প্লিনিয়াম দিয়ে পাস করে আমাদের ফোরসেপস মেজর নামের ফাইবার। না আমরা যাব কর্পাস ক্যালোসামের ফাংশন কি সেটা জানতে। ফাংশনস অফ কর্পাস ক্যালোসাম। মেইন ফাংশন হচ্ছে the majority of the fibers within corpus callosum interconnect symmetrical areas of cerebral cortex. তাহলে মেইন কাজ হচ্ছে দুই সেরিব্রাল কর্টেক্সের সিমেট্রিক্যাল এরিয়াকে কানেক্ট করা, এটা হচ্ছে তার মূল কাজ। এর বাইরে কর্পাস ক্যালোসাম হেল্পস টু ট্রান্সফার ইনফরমেশন ফ্রম ওয়ান সেরিব্রাল হেমিস্ফিয়ার টু অ্যানাদার সেরিব্রাল হেমিস্ফিয়ার। এক হেমিস্ফিয়ারের ইনফরমেশন অন্য হেমিস্ফিয়ার ইউটিলাইজ করবে, এই কাজটুকু করে কর্পাস ক্যালোসাম, and it is very much needed for learned discrimination, sensory experience and memory. এই হচ্ছে কর্পাস ক্যালোসামের ফাংশন। নাও আমরা জানবো কর্পাস ক্যালোসাম রিলেটেড ক্লিনিক্যাল প্রবলেমস। যদি কোনো পার্সনের মাঝে কর্পাস ক্যালোসাম ডেভেলপ না করে, তার মানে জন্মের আগে থেকেই কর্পাস ক্যালোসাম নাই, এখন তাহলে কি হবে? আমরা জানি নরমালি আমাদের লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার ডমিনেন্ট হয় আর রাইটটা নন ডমিনেন্ট অবস্থায় থাকে। কিন্তু যদি কোনো কারণে কর্পাস ক্যালোসাম ডেভেলপ না করে, তখন দুই সেরিব্রাল হেমিস্ফিয়ারই ডমিনেন্ট হয়ে যায়, দুটোই স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। কন্ডিশনটাকে বলে স্প্লিট ব্রেইন। আর যদি কোনো কারণে একবার ডমিনেন্স লেফট সাইডে সেটেল হয়ে গেল মনে করলাম, এই অবস্থাতে কর্পাস ক্যালোসাম যদি ড্যামেজ হয় বা ডিস্ট্রাকশন হয়, তার মানে ডমিনেন্স সেটেল হয়ে গেল লেফট সাইডে। এখন যদি কর্পাস ক্যালোসাম ড্যামেজ হয়, তখন অন্য পাশ তো আর ডমিনেট হওয়ার কোনো সুযোগ নাই। এখন কি হবে? এখন কি হবে সেটা আমি একটু এক্সপ্লেইন করে দেখাচ্ছি। মনে করি আমার একটা অবজেক্ট আমি এই পার্সনের রাইট হ্যান্ডের মাঝে দিলাম, চোখ বন্ধ করে। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সে হাত দিয়ে ফিল করে, দেন সে বলবে জিনিসটা কি ধরেছে। মনে করি একটা কলম দিলাম তার ডান হাতে। এখন কলমের থেকে যে টাচ ইনফরমেশন সেটা চলে যাবে লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারে। এই হেমিস্ফিয়ারের কোথায় যাবে? প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়াতে। সেখানে রিসিভ হবে, ইনফরমেশনটা লোকালাইজড হবে। দেন ইনফরমেশন চলে যাবে সেকেন্ডারি সোমাটোসেন্সরি এরিয়াতে, সেখানে রিকগনাইজড হবে। রিকগনাইজড হবে, এটা হচ্ছে একটা কলম হিসেবে। নাও সেকেন্ডারি সোমাটোসেন্সরি এরিয়া থেকে এই ইনফরমেশন যেতে হবে ওয়ার্নিক সেন্সরি স্পিচ এরিয়াতে ফর আনসার জেনারেশন। এবং আনসারটা কি? আনসার হচ্ছে পেন। তো এই পেনের উত্তরটা তৈরি হবে আমাদের ওয়ার্নিক সেন্সরি স্পিচ এরিয়াতে। এই এরিয়াটা কিন্তু লেফট সাইডে ডমিনেন্ট থাকে বা অ্যাক্টিভ থাকে। তো আমাদের ইনফরমেশন আছে লেফট সাইডে, এরিয়াও আমার লেফট সাইডের মাঝেই ডমিনেন্ট, সুতরাং সে এই সেন্সরি স্পিচ এরিয়া দেন মোটর স্পিচ এরিয়াকে ইউটিলাইজ করে সে বলে ফেলবে দিস ইজ পেন, হয়ে গেল। কিন্তু আমরা যদি এই পার্সনকে লেফট হ্যান্ডের মাঝে তাকে আমি কোনো অবজেক্ট দেই বা এই পেন দেই, দিয়ে বলি এখন বলেন এটা কি ধরলেন, তার ইনফরমেশন চলে যাবে রাইট সাইডে, রাইট প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়াতে। সেই ইনফরমেশনটা রিসিভ হবে, লোকালাইজড হবে, তারপরে সেটা চলে যাবে সেকেন্ডারি সোমাটোসেন্সরি এরিয়াতে ফর রিকগনিশন। পার্সন সেটাকে রিকগনাইজ করবে অ্যাজ পেন। এখন উত্তর বলতে চাইলে আমার লাগবে ওয়ার্নিক সেন্সরি স্পিচ এরিয়া, কিন্তু ওয়ার্নিক্স এরিয়াটা কিন্তু লেফট সাইডে ডমিনেন্ট অবস্থায় আছে।
লেফট সাইডে অ্যাক্টিভ অবস্থায় আছে, তার মানে ইনফরমেশন যেতে হবে রাইট থেকে লেফটে, কিন্তু রাইট থেকে লেফটে যেতে চাইলে লাগবে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম তো ড্যামেজ হয়ে আছে, সুতরাং এই অবস্থাতে সে কিন্তু লেফট হ্যান্ডে যা ধরলো সেটা কি ধরলো সে চিনলেও বলতে পারবে না। এইটাকে বলা হয় স্টেরিওগনোসিস। তাহলে আমরা বুঝলাম যদি কর্পাস ক্যালোসাম ডেভেলপ না করে তখন কিন্তু দুই ব্রেইনই ডোমিনেট হয়ে যায়, যে হাতে আমি জিনিস দেই না কেন সে রিকগনাইজ করতে পারবে, বলতেও পারবে। কিন্তু যদি ডোমিনেন্স সেটেল হওয়ার পরে কর্পাস ক্যালোসাম ডিস্ট্রাকশন হয় তখন বাম হাতে জিনিস দিলে সে রিকগনাইজ করতে পারবে না, কিন্তু ডান হাতে দিলে সে রিকগনাইজ করতে পারবে। এটাকে কি বলছি আমরা? স্টেরিওগনোসিস। এই হচ্ছে দুটো ক্লিনিক্যাল কন্ডিশন রিলেটেড টু দা কর্পাস ক্যালোসাম। কখনো কখনো আমরা জানি ব্রেইনের মাঝে অটোমেটিক নিউরোনাল অ্যাক্টিভেশন হয়ে যায়, সেই নিউরন ফায়ারিং শুরু করে, অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপমেন্ট অটোমেটিক হয়ে যায়। এই কন্ডিশনকে বলে এপিলেপসি। মনে করি আমার লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারে এপিলেপসি তৈরি হলো, আমি চাই এই এপিলেপসি যাতে কোনোভাবেই রাইট সাইডে ট্রান্সফার না হয়। এখন কি করতে পারি? কর্পাস ক্যালোসামকে আমি কেটে দিতে পারি। এই কন্ডিশনকে বলে পেলিডোটমি অপারেশন। তার মানে সেকশনিং অফ দি কর্পাস ক্যালোসাম সার্জিক্যালি ডিউ টু ট্রিটমেন্ট পারপাস, ইট ইজ কল্ড পেলিডোটমি। নাও ইন্টারনাল ক্যাপসুলে চলে আসলাম। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ক্রস সেকশন অফ দি সেরিব্রাম, এবং এখানে এই একটা ভির মতো ব্যান্ড দেখা যাচ্ছে, হোয়াইট ম্যাটার অ্যাকচুয়ালি এটা। দিস ইজ কল্ড ইন্টারনাল ক্যাপসুল। সেই ইন্টারনাল ক্যাপসুলের ল্যাটারালি আছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, মিডিয়ালি আছে কডেট নিউক্লিয়াস এন্ড থ্যালামাস। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যান্ড অফ ফাইবার, এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। আমি বলেছিলাম সেরিব্রামের হোয়াইট ম্যাটারে তিন রকমের ফাইবার থাকে, একটা হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার, কমিসুরাল ফাইবার এন্ড প্রজেকশন ফাইবার। প্রজেকশন ফাইবার কারা? যে ফাইবার গুলো সেরিব্রাম থেকে নিচের দিকে যায় বা নিচ থেকে সেরিব্রামের দিকে যায়, এই ফাইবার গুলোকেই বলে প্রজেকশন ফাইবার। দে আর কর্টিকোফিউগাল অর কর্টিকোপিটাল ফাইবার। তো এই ফাইবার গুলো যখন বিভিন্ন নিউক্লিয়ার মেস গুলোর ফাঁক দিয়ে যায় তখন তার একটা ব্যান্ড লাইক স্ট্রাকচার তৈরি করে, তার নামই ইন্টারনাল ক্যাপসুল। It is a large compact band of projection fibers passing to and from cerebral cortex between thalamus and caudate nucleus medially and lentiform nucleus laterally is called internal capsule. এটাকে ক্যাপসুল কেন বলে? কারণ লেন্টিফর্ম নিউক্লিয়াসের মিডিয়ালি সে একটা ক্যাপসুলের মতো করে থাকে। মজার বিষয়, লেন্টিফর্ম নিউক্লিয়াসের ল্যাটারালি আরেকটা হোয়াইট ম্যাটারের বান্ডল থাকে, তার নাম হচ্ছে এক্সটার্নাল ক্যাপসুল। দ্যাট মিনস লেন্টিফর্ম নিউক্লিয়াসের এক পাশে ইন্টারনাল ক্যাপসুল আর এক পাশে এক্সটার্নাল ক্যাপসুল। লেন্টিফর্ম নিউক্লিয়াসকে দুটো ক্যাপসুল তার মানে এনক্লোজ করে রাখে। তাহলে আমরা বুঝলাম ইন্টারনাল ক্যাপসুল হচ্ছে প্রজেকশন ফাইবারের বান্ডল। ইট ইজ এ লার্জ কম্প্যাক্ট ব্যান্ড অফ প্রজেকশন ফাইবার, যেটা পাস করে আমাদের ল্যাটারালি থাকে লেন্টিফর্ম নিউক্লিয়াস আর মিডিয়ালি থাকে কডেট নিউক্লিয়াস এন্ড থ্যালামাস। সো এর ফাঁক দিয়ে এই প্রজেকশন ফাইবারের যে বান্ডলটা তৈরি হয় তার নামই হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। কর্পাস ক্যালোসামে আমরা বিভিন্ন পার্ট দেখেছিলাম, এখন আমরা দেখব ইন্টারনাল ক্যাপসুলে কি কি পার্ট আছে। ইন্টারনাল ক্যাপসুলে 5টা পার্ট আছে। সামনের এই পার্টটাকে বলে anterior limb, this is called anterior limb। তারপরে এই পার্টটাকে বলে জেনু, এই ভাঁজ করা জায়গাটুকু হচ্ছে জেনু। তারপরে পিছনের এই পার্টটাকে বলে posterior limb। তাহলে 3টা হয়ে গেল, anterior limb, জেনু, posterior limb। আর লেন্টিফর্ম নিউক্লিয়াসের পিছন দিকে একটা পার্ট থাকে, তাকে বলে রেট্রোলেন্টিফর্ম পার্ট, আর নিচের দিকে থাকে সাবলেন্টিফর্ম পার্ট। So these are the 5 parts of the internal capsule. Internal capsule এর
বিভিন্ন পার্ট দিয়ে বিভিন্ন রকমের ফাইবার পাস করে, আমাদের সেটাই এখন জানতে হবে। যেমন এন্টেরিয়র লিম্ব দিয়ে কিছু ডিসেন্ডিং ফাইবার পাস করে, কিছু অ্যাসেন্ডিং ফাইবার পাস করে। ডিসেন্ডিং ফাইবার কি কি? কর্টিকোপন্টাইন ফাইবার, কর্টিকোস্ট্রায়াট ফাইবার এন্ড মিডিয়াল ফোরব্রেইন বান্ডল। অ্যাসেন্ডিং ফাইবারের মাঝে আমরা পাবো এন্টেরিয়র লিম্ব দিয়ে যায় এন্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন। নাও জেনু দিয়ে আবারও কর্টিকোপন্টাইন ফাইবার পাস করে, দেন কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, কর্টিকো স্পাইনাল ফাইবার, এই দুই ফাইবারকে বলে পিরামিডাল ফাইবার। দেন কর্টিকো রেটিকুলার ফাইবার, সেটাও জেনু দিয়ে পাস করে। আর জেনু দিয়ে যে অ্যাসেন্ডিং ফাইবার যায় তার নাম সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন। নাও পোস্টিরিয়র লিম্ব দিয়ে মেইনলি পাস করে কর্টিকো স্পাইনাল ফাইবার। উল্টা ভাবে বললে কর্টিকো স্পাইনাল ফাইবারের ম্যাক্সিমাম পার্ট পাস করে থ্রু দা পোস্টিরিয়র লিম্ব। এর বাইরে কর্টিকো রুব্রাল ফাইবার, কর্টিকোপন্টাইন ফাইবার, কর্টিকোস্ট্রায়াট ফাইবার, নিগ্রোস্ট্রায়াট ফাইবার, থ্যালামোস্ট্রায়াট ফাইবার, এরাও পাস করে পোস্টিরিয়র লিম্ব দিয়ে। পোস্টিরিয়র লিম্ব দিয়ে যে অ্যাসেন্ডিং ফাইবার গুলো যায় তার মাঝে সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন আর ফেসিকুলাস সাবথ্যালামিকাস, ফেসিকুলাস লেন্টিকুলারিস। দেন সাবলেন্টিফর্ম পার্টটা থাকে টেম্পোরাল লোবের দিকে। যাই হোক, এই পার্ট দিয়ে যে ডিসেন্ডিং ফাইবার পাস করে তার মাঝে কর্টিকোপন্টাইন ফাইবার। আর টেম্পোরাল লোবে আমরা জানি অডিটরি এরিয়া থাকে, এই জন্য এখান দিয়ে পাস করে অডিটরি রেডিয়েশন। অডিটরি রেডিয়েশন হচ্ছে অ্যাসেন্ডিং ফাইবারস। দেন রেট্রোলেন্টিফর্ম পার্ট, যে পার্টটা পিছন দিকে থাকে, কার পিছনে? লেন্টিফর্ম নিউক্লিয়াসের পিছনে। আর আমাদের সেরিব্রামের পোস্টিরিয়রলি যে লোব থাকে সেটা অক্সিপিটাল লোবে থাকে ভিজুয়াল এরিয়া। তো যাই হোক, আমরা এখানে কি কি পাচ্ছি? এখানে ডিসেন্ডিং ফাইবার পাস করে কর্টিকোপন্টাইন ফাইবার, আর অ্যাসেন্ডিং হচ্ছে অপটিক রেডিয়েশন। অপটিক রেডিয়েশন কিন্তু ভিশনের সাথে রিলেটেড। সুতরাং বিভিন্ন পার্ট দিয়ে কি কি ফাইবার পাস করে আমরা একটা ধারণা নিলাম। মজার বিষয় হচ্ছে কর্টিকোপন্টাইন ফাইবার সবগুলো পার্ট দিয়েই পাস করে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। জেনু দিয়ে পাস করে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, আর পোস্টিরিয়র লিম্ব দিয়ে পাস করে এক্সট্রা হিসেবে কর্টিকো স্পাইনাল ফাইবার। কর্টিকো স্পাইনাল ফাইবারেরই মামাতো ভাই হচ্ছে কর্টিকো রুব্রাল ফাইবার, এই দুজনই একসাথেই পাস করবে। আর যে ফাইবার গুলো অ্যাসেন্ড করে সবগুলো রেডিয়েশন লাগানো। সাবলেন্টিফর্ম পার্ট টেম্পোরাল লোবের সাথে রিলেটেড, সো অডিটরি রেডিয়েশন। রেট্রোলেন্টিফর্ম পার্ট অক্সিপিটাল লোবের সাথে সম্পর্কিত, এই জন্য অপটিক রেডিয়েশন। আর এন্টেরিয়র লিম্ব দিয়ে যায় এন্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন, বাকি দুটো দিয়ে যায় সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন। বাস হয়ে গেল। নাও ব্লাড সাপ্লাই অফ ইন্টারনাল ক্যাপসুল, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এন্টেরিয়র লিম্বকে সাপ্লাই দেয় এন্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এন্টেরিয়র সেরিব্রাল আর্টারি ডিরেক্ট ব্রাঞ্চও সাপ্লাই দেয়, আবার এন্টেরিয়র সেরিব্রাল আর্টারির একটা ব্রাঞ্চ আছে যার নাম রিকারেন্ট আর্টারি অফ হিউবনার। সো সেই রিকারেন্ট ব্রাঞ্চও সাপ্লাই দিতে পারে বা দেয়। জেনুকে সাপ্লাই দেয় ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ডিরেক্ট ব্রাঞ্চ এবং পোস্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি তার ব্রাঞ্চ, এই দুটো মিলে সাপ্লাই দিবে জেনুকে। নাও পোস্টিরিয়র লিম্বকে সাপ্লাই দেয় medial and lateral striate branch of the middle cerebral artery, তারপরে তারে সাপ্লাই দেয় anterior choroidal artery, আর সাপ্লাই দেয় posterior communicating artery। তাহলে তিনটা আর্টারি সাপ্লাই দেয় আমাদের পোস্টিরিয়র লিম্বকে। কি কি? একটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি, তার মিডিয়াল এন্ড ল্যাটেরাল স্ট্রায়াট ব্রাঞ্চ। তারপরে সাপ্লাই দেয় anterior choroidal branch of the middle cerebral artery, আর সাপ্লাই দেয় posterior communicating artery। নাও সাবলেন্টিফর্ম পার্ট, এটাকে সাপ্লাই দেয় anterior choroidal artery, posterior cerebral artery। রেট্রোলেন্টিফর্ম পার্টকেও সিমিলার আর্টারি সাপ্লাই দেয়,
তার মানে anterior choroidal and posterior cerebral artery. এখন lateral striate branch of the middle cerebral artery, এই আর্টারিটা posterior লিম্বকে সাপ্লাই দেয়। এই লিম্ব দিয়ে পাস করে আমাদের কর্টিকোস্পাইনাল ফাইবার। তাহলে এই আর্টারি যদি কোনো কারণে রাপচার হয়, তখন এই posterior লিম্ব দিয়ে পাস করা ফাইবারগুলোর উপরে প্রেসার পড়বে এবং এই ফাইবারগুলো যে মাসলে সাপ্লাই দেয় সেই মাসলের প্যারালাইসিস ডেভেলপ করে। এটা হবে একটা আপার মোটর নিউরন টাইপ অফ লিশন এবং আলটিমেটলি অপোজিট সাইড অফ দ্য বডিতে হেমিপ্লেজিয়া ডেভেলপ করবে। এই কারণে ল্যাটারাল স্ট্রায়াক ব্রাঞ্চ অফ দি মিডল সেরিব্রাল আর্টারি কে বলা হয় চারকোর্স আর্টারি অফ হিমোরেজ। নাও আর্টারিয়াল সাপ্লাই অফ দি ব্রেইন। ব্রেইনকে দুটো আর্টারিয়াল সিস্টেম সাপ্লাই দেয়, একটাকে বলে ভার্টিব্রাল সিস্টেম। ভার্টিব্রাল সিস্টেম তৈরি হয় বাই এ পেয়ার অফ দি ভার্টিব্রাল আর্টারিস। এই হচ্ছে আমাদের ভার্টিব্রাল আর্টারি, এটা একটা, আর এই পাশে আরেকটা ভার্টিব্রাল আর্টারি। দুই ভার্টিব্রাল আর্টারি মিলে ভার্টিব্রাল সিস্টেম তৈরি করে। আরেকটা হচ্ছে ক্যারোটিড সিস্টেম। ক্যারোটিড সিস্টেম ইজ ফর্ম বাই পেয়ার অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারিস। এই হচ্ছে একটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই আরেকটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। দুই পাশে দুটো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি মিলে তৈরি হয় ক্যারোটিড সিস্টেম। তো যাই হোক, এই আর্টারি গুলো at the base of the brain in the subarachnoid space, সেখানে তারা একটা আর্টারিয়াল নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্কটাকে বলে সার্কেল অফ উইলিস। It is a six-sided polygon of arteries formed by interconnection of major arteries supplying the brain at its base. তাহলে ব্রেইনকে যে মেজর আর্টারি গুলো ব্লাড সাপ্লাই দেয়, সেই আর্টারি গুলো ব্রেইনের বেজের মাঝে এবং সাবঅ্যারাকনয়েড স্পেসের মাঝে ইন্টারপেডাঙ্কুলার সিস্টার্নের মাঝে একটা আর্টারিয়াল নেটওয়ার্ক তৈরি করে, যেটা দেখতে সিক্স সাইডেড পলিগনের মতো। তার নামই সার্কেল অফ উইলিস। It is formed around interpeduncular fossa and lies in the interpeduncular subarachnoid cistern. ওই যে বলেছিলাম ইন্টারপেডাঙ্কুলার সিস্টার্নের মাঝে এটা থাকে এবং তৈরি হয়। It provides the various alternative routes for collateral circulation. কোন একটা ব্লাড ভেসেল যদি অবস্ট্রাকশন হয়, অন্য ব্লাড ভেসেল গুলো ব্রেইনের সাপ্লাই মেইনটেইন করে, এর জন্যই সার্কেল অফ উইলিস ফর্ম করে। সার্কেল অফ উইলিস এর ফরমেশন যদি আমরা দেখি, এন্টিরিয়রলি থাকে anterior communicating artery, this one is the anterior communicating artery, আর থাকে দুই পাশে দুটো anterior cerebral artery, this is the anterior cerebral artery, this is another anterior cerebral artery. তাহলে সামনে দুটো আর্টারি পাওয়া গেল, anterior communicating artery and a pair of the anterior cerebral artery. Laterally আমরা আবারও দেখব দুটো আর্টারি পাওয়া যাবে, একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দুই পাশে দুটো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আছে, এই একটা, আর থাকে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, সেটাও ওয়ান পেয়ার। এই একটা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এদিকে আরেকটা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দেখা গেল। আর পোস্টেরিয়রলি আমরা দেখব আবারও দুটো ব্লাড ভেসেলের নাম পাবো, একটা হচ্ছে বেজিলার আর্টারি, দিস ওয়ান ইজ দ্য বেজিলার আর্টারি, আর দুই পাশে দুটো আর্টারি আছে, দিস আর কল্ড পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারিজ। এই একটা পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এই পাশে আরেকটা পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারিজ। তাহলে আমরা যেটা বুঝলাম, টোটাল 6টা আর্টারি মিলে সার্কেল অফ উইলিস তৈরি করে, সামনে দুইটা, ল্যাটারালি দুটো, আর পোস্টেরিয়রলি দুটো। তো এই আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস থেকে আলটিমেটলি সেরিব্রাল হেমিস্ফিয়ারের ব্লাড সাপ্লাই হবে। Each cerebral hemisphere is supplied by 3 cerebral arteries. প্রত্যেকটা হেমিস্ফিয়ার 3টা আর্টারি দিয়ে সাপ্লাই পায়। একটা হচ্ছে anterior cerebral artery, দেন middle cerebral artery, আর হচ্ছে posterior cerebral artery. এই 3 cerebral artery আমাদের cerebral hemisphere কে সাপ্লাই দিবে। Anterior cerebral artery is the main artery of the medial surface of the cerebral hemisphere. তাইলে মিডিয়াল সারফেসের মূল আর্টারি কে? anterior cerebral artery.
Middle cerebral artery, it is the main artery of the superolateral surface of cerebral hemisphere. Our posterior cerebral artery, this yellow colored region is supplied by the posterior cerebral artery. It is the main artery of inferior surface of the cerebral hemisphere. তাইলে আমরা বুঝলাম medial surface কে দেয় anterior cerebral artery mainly, superolateral surface কে দেয় middle cerebral artery mainly, আর inferior surface এর main supply হচ্ছে posterior cerebral arteries. তো এই superolateral surface এর এবার আমরা দেখব arterial supply. আমরা জানি superolateral surface is mainly supplied by the middle cerebral artery. এখন এক্সেপশন আছে, কোন কোন জায়গাকে সে সাপ্লাই দিবে না। নাম্বার 1, a strip 2.5 cm wide along the superomedial border extending up to parieto-occipital sulcus. তাহলে এই ফ্রন্টাল পোল থেকে প্যারাইটো-অক্সিপিটাল সালকাস পর্যন্ত যে এরিয়াটুকু আছে সেই এরিয়ার 2.5 সেন্টিমিটার এরকম একটা স্ট্রিপ along the superomedial border. This is not supplied by the middle cerebral artery. Actually, it is supplied by anterior cerebral artery. Then আরেকটা হচ্ছে occipital lobe. It is not supplied by the middle cerebral artery. Actually, occipital lobe is supplied by posterior cerebral artery. Then another one is the inferior temporal gyrus. This inferior temporal gyrus is also supplied by the posterior cerebral artery. So, whole of the superolateral surface is supplied by middle cerebral artery, except this area, it is supplied by anterior cerebral artery, and inferior temporal gyrus as well as occipital lobe, it is supplied by the posterior cerebral artery. Now, medial surface. The main artery supplying the medial surface is the anterior cerebral artery. Anterior cerebral artery is the main artery of the medial surface. But medial surface of the occipital lobe, it is supplied by posterior cerebral artery. Now, inferior surface. Here is the picture of the inferior surface. Inferior surface has two parts. This is the orbital surface and this is the tentorial surface. At first, you want to see blood supply of the orbital surface. The medial part of the orbital surface is supplied by anterior cerebral artery. As the arterial supply of the medial surface of cerebral hemisphere is the anterior cerebral artery. That's why medial part of orbital surface is also supplied by the anterior cerebral artery. And the lateral part of the orbital surface is supplied by middle cerebral artery. In fact, superolateral surface of the cerebral hemisphere is mainly supplied by middle cerebral artery. That's why the lateral part of the orbital surface is supplied by middle cerebral artery. Now, tentorial surface. Most of the tentorial surface is supplied by the posterior cerebral artery, except anterior part, which is called temporal pole. This is supplied by the middle cerebral artery. So, এখান থেকে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, anterior pole or frontal pole is supplied by the anterior cerebral artery, temporal pole is supplied by middle cerebral artery, occipital pole is supplied by posterior cerebral artery. So, three poles have different blood supply. Now, mode of blood supply of cerebral hemisphere. আমরা জানি তিনটা cerebral artery cerebral hemisphere কে blood supply দেয়। একটা হচ্ছে anterior cerebral artery, middle cerebral artery and posterior cerebral artery. তো এই artery গুলো কিভাবে supply দেয়? Actually, the cerebral arteries give three types of branches. কিছু ব্রাঞ্চ কে বলে cortical branch, কাউকে বলে central branches এবং কিছু ব্রাঞ্চ কে বলে choroidal branches. Cortical branches supply outer portion of the cerebral hemisphere. They freely anastomose and form a network in the pyometer on the surface of cerebral cortex.
and from this network two types of branches arise. কতগুলো আছে? short branches that supply only cerebral cortex, আর কিছু আছে long branches that supply cortex and outer part of the medulla. এই হচ্ছে cortical branch কিভাবে সাপ্লাই দেয়। আর পাবো আমরা central branches. Actually they are the perforating branches and they supply centrally located structures of cerebrum. Centrally কে থাকে? Centrally থাকে basal nucleus, then থাকে thalamus, subthalamus এই জাতীয় কিছু নিউক্লিয়াস, তারপরে থাকে ইন্টারনাল ক্যাপসুল। এরকম ডিপ সিটেড স্ট্রাকচারকে সাপ্লাই দেয় সেন্ট্রাল ব্রাঞ্চেস। সেন্ট্রাল ব্রাঞ্চগুলো চারটা গ্রুপ তৈরি করে। একটাকে বলে এন্টারোমিডিয়াল গ্রুপ, এখানে থাকে এন্টারোমিডিয়াল গ্রুপ। দেন থাকে এন্টারোল্যাটারাল গ্রুপ, এইটাকে বলে এন্টারোল্যাটারাল গ্রুপ। তারপরে আমরা পাবো পোস্টেরোমিডিয়াল গ্রুপ আর পোস্টেরোল্যাটারাল গ্রুপ। এরকম চারটা গ্রুপ হিসেবে থাকে সেন্ট্রাল ব্রাঞ্চগুলো। তো আমরা আগেই বলেছিলাম কর্টিক্যাল ব্রাঞ্চগুলো সাপ্লাই দেয় সেরিব্রাল কর্টেক্সকে আর সাপ্লাই দেয় মেডুলাকে, মেডুলার আউটার পার্টকে স্পেশালি। আর সেন্ট্রাল ব্রাঞ্চগুলো সাপ্লাই দেয় সেন্ট্রালি লোকেটেড স্ট্রাকচার গুলোকে, লাইক ইন্টারনাল ক্যাপসুল, ডায়ানসেফালন, বেসাল নিউক্লিয়াস এদেরকে। Then choroidal branches, they form choroidal plexus, আর choroidal plexus থেকে CSF ফরমেশন হয়। দুটো choroidal ব্রাঞ্চ আছে, একটাকে বলে anterior choroidal artery, এই সেই ব্রাঞ্চ যার নাম anterior choroidal artery, it is a branch of the middle cerebral artery। আর আরেকটা হচ্ছে posterior choroidal artery, it is the branch of posterior cerebral artery। সো দুটো choroidal artery আছে, anterior choroidal artery, posterior choroidal artery। এই আর্টারি গুলো choroid plexus তৈরি করে যেখান থেকে CSF তৈরি হয়। এই হচ্ছে mode of blood supply of the cerebral hemisphere। And that is all about the today's video from my side. Thank you very much for watching the video and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later in the next video.